3 মাসে এসেই কিন্তু কাজ শুরু করে দিয়েছে, যেটা অনেকে 30 বছরই যারা দাবি করছে তারা এখানকার বাসিন্দা করতে পারেননি। যে একজন ভোটার হিসেবে তো আমি ওনার কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখছি না এখানে, মানে ওনার কোনো কম্পিটিশন নেই এখানে। কারণ অনেকগুলো। প্রথমত হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। উনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত, পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তো তারপরে দ্বিতীয়ত হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা হয়তো অনেকের আছে, কিন্তু কাজ করার নিয়তটাও থাকতে হবে। উনি বেশ আরাম আয়েশের একটা জীবন ছেড়ে কিন্তু রাজনীতিতে জয়েন করেছেন, এবং জয়েন করার পেছনে একটাই কারণ ছিল যে যতটুকু মেধা, যতটুকু জ্ঞান আছে ওনার, সেটা উনি দেশে খাটাতে চান, বিদেশে খাটাতে চান না। আমরা কিন্তু প্রথম জীবনে দুজনেই বিদেশে ছিলাম এবং বেশ ভালোভাবে ছিলাম, ভালো যে চাকরি বাকরি করছিলাম। সো ওগুলো সব ছেড়ে আসার কারণ কিন্তু একটাই, যে আমাদের যতটুকু বুদ্ধি, মেধা, জ্ঞান যা যা আছে সেটা আমরা বাংলাদেশের উন্নতির জন্য খাটাবো, এবং সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু ঢাকা 13-তে উনি এসেছেন কাজ করার জন্য। এবং অনেকেই হয়তো কাজ করার অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন, বাট উনি এই টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 3 মাসে এসেই কিন্তু কাজ শুরু করে দিয়েছে, যেটা অনেকে 30 বছরই যারা দাবি করছে তারা এখানকার বাসিন্দা করতে করেননি। তারা অপপ্রচারের রাজনীতি করে যাচ্ছে, অপপ্রচারের নির্বাচনী প্রচারণা করে যাচ্ছে। উনি কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে, সেটা সিসিটিভি নেটওয়ার্ক লাগানো থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে টহলগুলো বাড়ানো, ভলেন্টিয়ার্সদের নিয়ে প্ল্যাটফর্ম ফর্ম করে টহল বাড়ানো। কারণ এই এলাকার একটা বড় সমস্যা হচ্ছে সন্ত্রাস, সাদাবাজি, অপরাধ প্রবণতাটা। তাছাড়া ধরেন খাল পরিষ্কার করার উদ্যোগ, উনি নিজে নেমে খাল পরিষ্কার করার উদ্যোগটা শুরু করেছেন। সো যেদিকেই তাকান না কেন আপনি, কাজ তো উনি করে যাচ্ছে। এবং একজন ভোটার হিসেবে আমি দেখতে পাচ্ছি কে কাজ করছে আর কে শুধু বক্তৃতা দিয়ে অপপ্রচার ছড়াচ্ছে। সো তাহলে আমি ভোটার হিসেবে হোক, একজন স্ত্রী হিসেবে হোক, সবভাবেই আমার মনে হয় না ওনার কোনো প্রতিদ্বন্দ্বিতা ঢাকা 13 আছে।